আমাদের প্রতিষ্ঠানগুলোর উপরে আমাদের রাজনীতিবিদদের কোনো আস্থা নাই এবং আস্থা না থাকার আস্থার সংকট হওয়ার জন্য কি যথেষ্ট পরিমাণ কারণ আছে কিনা। কারণ গণঅভ্যুত্থানের পরে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যেগুলো সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিশেষত নির্বাচনের সাথে ক্লোজলি কানেক্টেড এবং যে নির্বাচনের সকল পরিচালনা মানে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই প্রতিষ্ঠানগুলো তো আসলে মানুষ দিয়ে চলে। তো এই মানুষগুলো আসলে কে কিভাবে ওখানে নিয়োগ পাচ্ছে, এই নিয়োগগুলো কিন্তু বাংলাদেশে পরিষ্কার না। এটা গত 15 বছরে শুধু পরিষ্কার না, ব্যাপারটা তা না। গত 53 ইয়ার্সে এই প্র্যাকটিসটা আমাদের বাংলাদেশে হয় নাই। অ্যাজ অফ দ্যাট আমরা স্টেট হিসেবে আসলে আমরা মোটামুটি দাবি করতে পারি না যে অ্যাজ এ স্টেট আমরা খুব স্ট্রং কোনো স্টেট। এটা কিন্তু যে কোনো দলই এটা স্বীকার করে। বাট দেন এগেন যখন নির্বাচনের সময় আসে, সেই সময়টাই শুধুমাত্র তার দলগুলোর ক্ষেত্রে মনে হয় যে তারা উপলব্ধি করে নতুন করে যে পক্ষপাতমূলক আচরণ হতে পারে। কিন্তু আসলে এই প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই কোনো ধরনের সুষ্ঠু নিরপেক্ষ বা গণতান্ত্রিক নির্বাচনের জন্য ভূমিকা পালন করার মতো কোনো ধরনের প্রতিষ্ঠান নয়। এটা আশা করাটা ভুল হবে। এবং যেই সুনির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে যদি বলি, যদি যেমন ধরেন আমি পার্সোনালি মনে করি যে এই যে প্রার্থীদের যে প্রচারণা এবং এই দায়িত্বগুলো আসলে রাষ্ট্রপক্ষ থেকে নেওয়া উচিত। কারণ এই যে প্রার্থীরা যার যেরকম সামাজিক এবং আর্থিক সক্ষমতা থাকে সেই অনুযায়ী প্রচারণা করে, এটা কিন্তু একটা অসম লড়াইয়ে পরিণত হয় এবং এটা আসলে জনগণের কথা বলার কোনো লড়াই না, এটা নিজেকে সবচেয়ে বেশি শো অফ করার লড়াই। সো সেখানে এসে এই যে প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে ভাববো, নির্বাচন কমিশনকে তো ধরেন আমাদের দল এনসিপির যে আগে থেকেই নির্বাচন কমিশনের সাথে একটা বড় ফাইটিং কিন্তু উপস্থিত ছিল, আপনারা দেখেছেন। তো তখন কিন্তু আসলে বড় রাজনৈতিক দল বিএনপি পক্ষ থেকে আমরা কোনো দায়িত্বশীল মন্তব্য পাই নাই যে একটা দলের সাথে ইনজাস্টিস করা হচ্ছে, এটা যে কোনো সময় কিন্তু বড় দলের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু তখন কিন্তু তারা এই মন্তব্য করেন নাই। ফলত যেটা দেখা যায় যে যখন দলগুলো নিজেদের ক্ষেত্রে একটা সমস্যা দেখতে পায় তখন গিয়ে ভয়েস রেইজ করার ব্যাপারটা আসে। কিন্তু যেটা বলা হয় না যে আপনার গণতান্ত্রিক অধিকারের জন্য আমি লড়াই করব, এই বিষয়টা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সমঝোতাটা নাই। আসন সমঝোতা থাকে, বাট এই সমঝোতাগুলো থাকে না।